না কোনো মায়ের জামাই আসে না, আসে তো। তাই জামাই আসলে পরে শাশুড়ির মনে আগে কত আনন্দ হয়। হয়তো যে বহুদিন পরে আমার জামাই আসছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তাই বহুদিন পরে আমার জামাই আসছে। আরে শাশুড়ির মনে আজ কত আনন্দ হয়েছে। আর এদিকে অদ্বৈত গোসাই মৃদু মৃদু হাসছে। আর সীতা ঠাকুরানীর মনে আজ কত আনন্দ হয়েছে। তাই বলি আনন্দ আর হবে না গো, দুই ভাইয়ের রঙ্গ দেখে অদ্বৈত গোসাই, দুই ভাইয়ের রঙ্গ দেখে অদ্বৈত গোসাই, দুই ভাইয়ের রঙ্গ দেখো অদ্বৈত গোসাই, দুই ভাইয়ের রঙ্গ দেখে অদ্বৈত গোসাই, অদ্বৈত রাধে রাধে। আমার এই ধর্মকথা কোন যুগে হয়েছিল? ধর্মকথা হয়েছিল ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগের কথা তো, তাই ত্রেতা যুগই তো গেল চলে। তারপরে তারপর যুগে গেল। তারপর যুগে যাওয়ার পরে কোন যুগ? মা রাধে রাধে। এটা হচ্ছে কলিযুগ তো। আজ কলিযুগে আজ আমরা ধর্ম কথাই আজ বলব না। আজ আমরা নিজ হাতে খাওয়াবো। তাই লক্ষণ 14 বৎসর অনাহারে ছিল, অনাহারে ছিল। আরে লক্ষণ তো 14 বৎসর অনিদ্রাই ছিল। আরে লক্ষণে 14 বৎসরে নারী মুখ দর্শন করেনি। দর্শন সেই কথা হলো কোন যুগে? ত্রেতা যুগে। তাই আমার পরিবারে যদি বৌদি থাকে, থাকে তো থাকে না, তার বৌদির মুখ না দেখে তাহলে কেমন করে থাকে? তাই উনি মায়ের মতো দেখেছে, চরণের দিকে লক্ষ্য করেছিল, মুখে পানে কোনো সময় তাকিয়ে দেখে। তাই ধর কথাই আর বলব না ভাই, আমার প্রাণের ভাইয়া ধর কথাই আর বলব না ভাই। ভজনের অবশেষে কইতে না পারি, ভজনের অবশেষে কইতে না পারি, ভজনের অবশেষে কইতে না পারি, কহিতে না পারি, কহিতে না পারি, কহিতে না পারি।
ছাড়িয়া প্রভু বলবে না সমান। ভজন ছাড়িয়া প্রভু বলবে না সমান। ভজন ছাড়িয়া প্রভু বলবে না সমান। ভজন ছাড়িয়া প্রভু বলবে না আপনারা আরতি করবেন তো? যে যে আরতি করবেন চলে আসুন, উঠে আসুন। গৌর সুন্দরকে আরতি করতে হবে তো। হরে কৃষ্ণ, রাধে রাধে। আরতি করে নরহরি।